আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মামুন। নরমালি আমি এইচএসসির ভিডিও বানাই, এসএসসি নিয়ে তেমন কোনো ভিডিও বানানো হয় না। তো আজকের ভিডিওটা মূলত এসএসসিদের জন্য, যারা সামনে বোর্ড পরীক্ষা দিবা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সিরিজ নিয়ে হাজির হয়েছি এবং আমি চাচ্ছি এই সিরিজটা কন্টিনিউ করব, অর্থাৎ এমসিকিউ সিরিজ। ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের বিগত বছরে বোর্ড পরীক্ষায় যে এমসিকিউগুলো আসছে সেই এমসিকিউগুলো যদি আমরা ভালোভাবে অ্যানালাইসিস করে সলভ করতে পারি, আশা করা যায় বোর্ড পরীক্ষায় এমসিকিউ আর সমস্যা থাকবে না। এবং তোমাদের যদি রেসপন্স পাই, পরবর্তীতে আমি সিকিউ নিয়েও তোমাদের সামনে আলোচনা করব। তো আজকে হচ্ছে পদার্থবিজ্ঞানের গতি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, অর্থাৎ বিগত বছরে আমাদের গতি চ্যাপ্টারে বোর্ড পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসছে আমরা সেই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে সলভ করব। তো কথা না বলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে ঢাকা বোর্ড 21 সালের কোশ্চেন। এমসিকিউটা এমন যে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ 2 সেকেন্ডে 4 ms/-1 হতে বৃদ্ধি পেয়ে 8 ms/-1 হলে 4 সেকেন্ড পরে বস্তুটির বেগটা কত? কোশ্চেনটা বেশ মোটামুটি ক্রিটিক্যাল কোশ্চেন, এমসিকিউতে দিয়েছে। সো আমি কোশ্চেনটা আমাদের একটু দেখাই। বলা হচ্ছে যে কোনো বস্তুর, আমি যদি 1 নম্বর কোশ্চেনের এখানে নাম্বারটি লিখি, দেখো কোনো একটা বস্তু বলা হচ্ছে যে এখান থেকে ধরো t1 = 2 সেকেন্ড সময়ে সে 4 ms/-1 বেগ হতে সে বেগ পেয়েছে হচ্ছে ধরো এই পয়েন্টে 8 ms/-1। দেখো 2 সেকেন্ডে সে এত বেগ থেকে এত বেগ প্রাপ্ত হয়েছে, এত হলে 4 সেকেন্ড পর বস্তুটির বেগ কত? 4 সেকেন্ড পর বস্তুটির বেগ বলতে বোঝাচ্ছে যে আমাদের এখান থেকে এতটুকু হচ্ছে 2 সেকেন্ড, অ্যান্ড দেন হচ্ছে আমাদের এখান থেকে এতটুকু হচ্ছে 2 সেকেন্ড, অর্থাৎ এটা হচ্ছে আরও 2 সেকেন্ড, অর্থাৎ টোটাল হচ্ছে আমার কয় সেকেন্ড? 4 সেকেন্ড। এই 4 সেকেন্ড পরে এই বিন্দুতে আমাদের বলা হচ্ছে বেগটা আসলে কত, এইটাই আমাদের বের করতে বলা হচ্ছে। দেখো বলা হচ্ছে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলাম, যেতে আমার 2 সেকেন্ড সময় লাগলো, যেখানে বেগ বৃদ্ধি পেয়েছে কি 4 মিটার। সো মানে পার সেকেন্ডে 4 মিটার বৃদ্ধি পেয়েছে। দেন পরবর্তীতে 2 সেকেন্ড আছে, পরবর্তী 2 সেকেন্ড, এবং আমাদের একবারে বলা হচ্ছে যে 60 সেকেন্ড পর বস্তুটির বেগ কত। তার মানে এখান থেকে পরবর্তী 2 সেকেন্ড পরে, দ্যাট মিনস এখান থেকে এতটুকু হচ্ছে 4 সেকেন্ড, এই 4 সেকেন্ড সময়ে আমাদের হচ্ছে বেগটা কত বের করতে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যেহেতু বলেছে সুষম ত্বরণে, সুষম ত্বরণ মানে কি আমাদের ত্বরণটা আসলে কনস্ট্যান্ট থাকবে। সো এই সুষম ত্বরণটা আমরা বের করি, অর্থাৎ এখান থেকে এখানে যেতে যে ত্বরণ লাগবে, এখানে এখানে যেতে সেম ত্বরণ লাগবে, সেই ত্বরণটা আমরা একটু বের করার চেষ্টা করি। সো আমরা সবাই জানি যে ত্বরণের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই 2। এখানে দেখো এটা হচ্ছে শেষ বেগ, এটা হচ্ছে আদি বেগ ছিল। সো শেষ বেগ হচ্ছে 8 এবং তার আদি বেগ ছিল হচ্ছে কত? 4 ডিভাইডেড বাই টি হচ্ছে 2 সেকেন্ড। সো 8 - 4, তার মানে হচ্ছে এখানে 4 বাই হচ্ছে 2, তার মানে হচ্ছে 2 ms/-2। এইটা তার কি সুষম ত্বরণ। এটা কি সুষম ত্বরণ? সুষম ত্বরণ মানে কি সে এখান থেকে এখানে যেতে যে ত্বরণ নিয়ে যাবে, সেম এখান থেকে এতটুকু যেতে সেম ত্বরণে সে যাবে। সো আমাদের এখানে যে ত্বরণের ভ্যালু হবে, আমরা যদি এই পয়েন্টে যদি বলি 2 ms/-2, সিমিলারলি আমাদের এই পয়েন্টে আসলে ত্বরণের মান সেম, অর্থাৎ পুরো পথ সে সেম ত্বরণ নিয়ে যাবে। এখন আমাদের বলা হচ্ছে যে এখান থেকে এখানে, দ্যাট মিনস 4 সেকেন্ড সময় আমাদের আসলে বেগ কত, এই পয়েন্টে আমাদের বেগের পরিমাণ কত। তো খেয়াল করো ভাইয়া, আমাদের এই পয়েন্টে যদি বেগের পরিমাণ বের করতে বলে, সো আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে v = u + at। আবার সেম ফর্মুলা অ্যাপ্লাই করবো, দ্যাট মিনস আসলে এই সূত্র যে কথা, সেম সূত্র এটা। দেখো এটাকে ভেঙে লিখলে এটা লেখা যায়। সো এই পয়েন্টে যদি বেগ চাচ্ছে, সো আমাদের এখানে এটা ইউজ করব t2, অর্থাৎ এখান থেকে এখানে আমরা যতটুকু সময়ের জন্য যে বেগটা পাই সেটা ইউজ করব। সেই ক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে কি, এই জিনিসটা হয়ে যাবে তখন আদি বেগ। দেখো এই পয়েন্ট আর এই পয়েন্টের ক্ষেত্রে এই পয়েন্টটা, এটা হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ। আবার যখন এই পথটা চিন্তা করছি, তখন এটা হয়ে যাবে আমাদের শেষ বেগ। যখন আমাদের এই পয়েন্টে বেগ চাচ্ছে, ওইটা হয়ে যাবে শেষ বেগ, আর এই পয়েন্টে এটা হয়ে যাবে তখন আদি বেগ। কথা কি বুঝতেছো বিষয়টা, নাকি বোঝো নাই? দেখো এখন এই ভিটা হয়ে যাবে ইউ, দ্যাট মিনস 8 ms/-1। আমাদের তখন এখানে ধরো এটা v2, আমি এখানে v2 দ্বারা ডিনোট করি, আমাদের এই পয়েন্টে বেগ বের করতে বলা হচ্ছে। সো তখন আমাদের এখানে 8 হবে, আর a মানে কত? আমরা জানি যে এখানে যে ত্বরণ হবে, এখানে সেম ত্বরণ, সুষম ত্বরণ, a * t2 মানে কত? t2 মানে হচ্ছে আমাদের এখানে 2। সো 8
প্লাস হচ্ছে 4, দ্যাট মিনস এখানে হবে 12 ms/-2। কই আছে? ক নম্বর হবে উত্তর। কথা কি বুঝতেছো বিষয়টা? কোশ্চেনটা মোটামুটি বেশ লজিক্যাল কোশ্চেন ছিল। সো এটা অনেকটা গ নম্বরে আসার মতো কোশ্চেন, সেটা এমসিকিউতে দিয়েছে। সো খুবই এক ভালো কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতেও দেয়। তো তোমাদের এটা বোর্ড পরীক্ষা দিয়েছে, খুবই ভালো। নেক্সট 2 নম্বর হচ্ছে কোনটি স্কেলার রাশি। এখানে আমাদের 4টা অপশন দেওয়া রয়েছে, আমাদের চুজ করতে হবে যে কোনটি আসলে স্কেলার রাশি। সো স্কেলার রাশি মানে কি বোঝো? স্কেলার রাশি মানে হচ্ছে আসলে শুধুমাত্র মান থাকে কিন্তু দিক থাকে না। আমি তোমাদের একটা ছন্দ লিখে দিই, আর এই ছন্দের মাধ্যমে তুমি স্কেলার রাশি এবং ভেক্টর রাশি ইজিলি বের করতে পারবে। ছন্দটা হচ্ছে এমন ভাবে, সব প্রিয়তম ভাসে প্রেমের জলে, প্রেমের জলে। আচ্ছা, ছন্দটা শুনে অনেকে হাসতে পারো, যাই হোক আমাদের মনে রাখলে হচ্ছে ভতে হচ্ছে ভরবেগ, এইগুলো হচ্ছে ভেক্টর রাশি। আমি এখানে যেটা লিখে দিব এই ছন্দের মাধ্যমে যা মনে রাখবো সবই ভেক্টর রাশি, আর এটা বাদে যদি কোনো অপশনে যা দেখবা সেটা স্কেলার রাশি মেরে আসবা, ভেক্টর রাশি। ঠিক আছে? সো স্কেলার রাশির জন্য ছন্দ আছে, বাট 2টা ছন্দ মনে না রাখলেও চলবে, একটা জানলে চলবে। বেতে হচ্ছে বেগ, শতে হচ্ছে স্মরণ, শতে হচ্ছে স্মরণ, শতে, বতে হচ্ছে বেগ, তারপরে হচ্ছে এটাকে আমরা বলও বলতে পারি, এটাকে বলও বলতে পারি। ওকে, তারপরে হচ্ছে পথে হচ্ছে পৃষ্ঠটান, পৃষ্ঠটান একটু লিখে দিই এখানে, পৃষ্ঠটান, এটা হবে পৃষ্ঠটান, পৃষ্ঠটান। ঠিক আছে? তারপরে অন্তঃস্থদে কি, অন্তঃস্থদে আমার জানা নাই আসলে। ততে হচ্ছে ত্বরণ, ততে ত্বরণ, এমতে হচ্ছে এখানে ম রয়েছে মন্দন, এটা হবে মন্দন। তারপরে এটা হচ্ছে ভ্রামক, যে কোনো ভ্রামক হতে পারে, সেটা জড়তার ভ্রামক হতে পারে কিংবা চৌম্বক ভ্রামক, যাই হবে আমরা এটা বুঝে নিব। তারপরে এটা হচ্ছে সান্দ্রতা, এটা হচ্ছে তোমার সান্দ্রতা, সান্দ্রতা। তারপরে হচ্ছে আরও আছে, আমরা আসলে মনে নাই, এরপরে আরও 2-3টা আছে। ওকে, সো এগুলো জানলে আসলে চলে। সো আমরা দেখি যে বেগ কি। দেখো বেগ আছে, এটা হচ্ছে ভেক্টর রাশি। তারপরে দ্রুতি, আচ্ছা দ্রুতির পরে দেখছি। তারপরে স্মরণ, দেখো স্মরণ কিন্তু ভেক্টর রাশি। তারপরে ত্বরণ, ত্বরণ কি ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি কোনটা? দ্রুতি। এর ভিতরে কিন্তু নাই, বুঝতে পারছো বিষয়টা? সো স্কেলার রাশির জন্য আসলে ছন্দ তুমি জেনে রাখতে পারো, বাট ভেক্টর রাশির জন্য এইগুলোর বাইরে যা আসবে সব আসলে স্কেলার রাশি, আর এইগুলো হচ্ছে ভেক্টর রাশি। এগুলো জানলেই চলে আসলে। যে কোনো পরীক্ষায়, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বলো কিংবা হচ্ছে বোর্ড পরীক্ষা বলো, তোমার হচ্ছে যে নর্মালি আমাদের এখান থেকে আসলে আসে, বুঝতে পারছো? ওকে, সো আমরা যদি এবার পরের কোশ্চেনটা যদি একটু দেখি, দেখো পরের কোশ্চেনে বলা হচ্ছে কি যে একটি বস্তু সরল পথে 10 মিটার অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে 4 মিটার ফিরে এলো, দূরত্ব ও সরণের আসলে পার্থক্যটা কত? একটি বস্তু সরল পথে 10 মিটার অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে 4 মিটার ফিরে এলো, দূরত্ব ও সরণের মধ্যে আসলে পার্থক্যটা কত এক্স্যাক্টলি? সো আমরা একটু দেখি। দেখো দূরত্ব ও সরণ আসলে কি, একটু আমি তোমাকে একটু বোঝাই। ধরো এ একটা বিন্দু আছে, বি একটা বিন্দু আছে, তো এই বি বিন্দু এবং বি বিন্দুর ভিতরে বিভিন্নভাবে যাওয়া যায়। সে ফর এক্সাম্পল আমি যদি এইভাবে যাই, বা আমি এইভাবেও যেতে পারি, ঠিক আছে, বা আমি এরকম করেও যেতে পারি। সো অনেকভাবে যাওয়া যেতে পারে, আমি এইভাবে বাঁকিয়ে যেতে পারি, যে কোনো পথে যাওয়া যেতে পারে। তো এই যে পুরো যে পথটা আছে না, এই পথটাকে বলা হয় দূরত্ব। কি বলা হয়? দূরত্ব। এখন এই জিনিসটাকে আমরা কখন সরণ বলতে পারি? দেখো যখন এ বিন্দু এবং বি বিন্দুর ভিতরে আমাদের একটা সরাসরি ডিস্টেন্স থাকবে, একদম মানে সর্বনিম্ন পথ, যে পথে তুমি সব থেকে কম সময়ে যেতে পারবে, সেই পথটাকে আমরা বলবো হচ্ছে আসলে সরণ। সেটাকে কি বলবো আমরা? সরণ। কথা কি বুঝতেছো? যে এখান থেকে এখানে যখন যাব তখন এই পথটাকে আমরা বলবো হচ্ছে সরণ, একদম সর্বনিম্ন পথ। এটাও কিন্তু দূরত্ব, আমাদের যতগুলো দেখতেছি সব দূরত্ব। আর যখন আমরা সব থেকে কম সময়ে যাব তখন আমরা সেটা বুঝবো হচ্ছে আসলে কি, সেটা হচ্ছে সরণ। এখন একটা জিনিস খেয়াল করো, কোনো একটা বস্তু ধরো এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে এবং বি বিন্দুতে গিয়ে সে আবার এখানে ব্যাক আসছে এতটুকু, তাহলে আসলে কেমন হবে? খেয়াল করো, আমি যদি বলি যে এ থেকে বিতে আমাদের ডিস্টেন্স হচ্ছে 10 মিটার, আর এটা আমাদের সি বিন্দু ডিনোট করলাম, এটা হচ্ছে আমাদের 4 মিটার। ঠিক আছে? তো খেয়াল করো, আমি যদি দূরত্বর কথা যদি বলি তাহলে আসলে কেমন হবে? দূরত্ব সবসময় আদিবিন্দু ও শেষ বিন্দুর সরাসরি দূরত্ব, আদিবিন্দু এবং শেষ বিন্দুর সরাসরি দূরত্ব, দ্যাট মিনস সব থেকে কম সময়ে যেতে পারে এরকম একটা পথ। সো এ বিন্দু থেকে যখন তুমি বি বিন্দুতে যাবা
তখন তার সরণ হচ্ছে 10 মিটার এবং দূরত্বও হচ্ছে 10 মিটার, বুঝতে পারছো? এবং বাকি যে আঁকা বাঁকা পথ দেখছো না, এটাকে বলা হয় দূরত্ব, এবং এই যে সোজা পথ এটাকে বলা হয় দূরত্ব। বাট এইটাকে দূরত্ব এবং সরণ দুইটাই বলা হয়, আর বাকি যে পথ আছে ওইটাকে কখনো সরণ বলতে পারবো না আমরা, ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস খেয়াল করব এখন, যে এ থেকে যখন বিতে আমি যাব তখন হচ্ছে 10 মিটার, এবং বি থেকে যখন সিতে আসছে তখন হচ্ছে আমাদের 4 মিটার। তাহলে খেয়াল করো আমাদের এ থেকে যখন আমি তাহলে বললাম যে সরণের জন্য প্রথম বিন্দু এবং শেষ বিন্দু অর্থাৎ যেখানে সে থেমেছে সেই বিন্দুর দূরত্বটা আসলে কত, খেয়াল করো তো। এটা হবে আসলে 10 থেকে আমি 4 বাদ দিই, এটা আসলে হবে 6 মিটার। কিন্তু এই যে 6 মিটার যে আমি লিখছি এটা কিন্তু আসলে সরণ। এটা কি 6 মিটার হচ্ছে সরণ, সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়, তোমরা সেটা জানো। দূরত্বকে আসলে ডি দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু দূরত্বটা কি, দূরত্ব হচ্ছে সে যতটা পথ পাড়ি দিবে ততটা পথই আসলে আমাদের দূরত্ব। তো কত পথ পাড়ি দিয়েছে সে, 10 মিটার গেছে, ফাইন। এরপরে সে আবার 4 মিটার আসছে, ফাইন। সো এটাই হবে তার দূরত্ব। কথা কি বুঝতে পারছো? তাহলে সরণটা কি, সরণ হচ্ছে প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর সরাসরি, মানে একদম সর্বনিম্ন যে দূরত্বটা আছে সরাসরি দূরত্বটা সেটা। আর আমরা দূরত্বের ক্ষেত্রে বুঝে নিব যে সে যতটা পথ পাড়ি দিয়েছে সেটার যোগফল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এতটুকু 10 মিটার, আবার সে এতটুকু আসছে 4 মিটার, সো 14 মিটার। আমরা এখন যদি কোশ্চেনটা যদি দেখি, বলা হচ্ছে একটি সরল পথে 10 মিটার অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে 4 মিটার ফিরে এলো। বিষয়টা এমন যে এ বিন্দু থেকে সে বি বিন্দুতে 10 মিটার গেছে, সে আবার 4 মিটার ব্যাক আসছে। যদি হয় তাহলে দূরত্ব ও সরণের ভিতরে পার্থক্য কত? তাহলে খেয়াল করো আমরা এইটা পাচ্ছি হচ্ছে দূরত্ব হচ্ছে 14 মিটার আর সরণ হচ্ছে 6 মিটার। তাহলে তাদের ভিতরে পার্থক্য কত বলতো? পার্থক্য হচ্ছে 14 মাইনাস 6। পার্থক্য মানে কি বিয়োগফল না? সো কত হবে? 8 মিটার। এটা হচ্ছে আমাদের দূরত্ব মাইনাস হচ্ছে সরণ, এইটাই হচ্ছে আমাদের পার্থক্য। আমাদের প্রথমে দূরত্ব বের করতে হবে, তারপরে সরণ বের করতে হবে, তারপরে পার্থক্য করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পার্থক্য হচ্ছে তোমার 14 মিটার, দ্যাট মিনস ঘ নম্বর হবে উত্তর। এখন দেখো 4 নম্বর কোশ্চেন, বলা হচ্ছে যে একটি বস্তুকে জি বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে উহা কত উপরে উঠবে? খেয়াল করো কত উপরে উঠবে, এটার জন্য আমাদের একটা ফর্মুলা আছে যে উহা কত উপরে উঠবে, তার মানে হাইটের পরিমাণ চাচ্ছে। আমি জি বেগে যদি নিক্ষেপ করি তাহলে কত উপরে উঠবে। তো এখানে কত উপরে উঠবে মানে কি বোঝায় জানো? যে একটা বস্তুকে যখন আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করে দিচ্ছি, দেখো যে এখান থেকে যখন আমি বস্তুটাকে হচ্ছে উপরের দিকে নিক্ষেপ করছি এম ভরের বস্তুটাকে, তখন আমাদের ধরো একটা বস্তুকে আমি এখানে ধরে নিলাম 10 ms/-1 বেগে নিক্ষেপ করে দিলাম। সো কি হলো, একটা সময় কি হবে যে এখান থেকে ভূমি থেকে যখন নিক্ষেপ করবা তখন আস্তে আস্তে উপরের দিকে, যত উপরের দিকে যাই তত আসলে কি হয় আমাদের বেগের পরিমাণটা কমতে থাকে এবং একটা পয়েন্টে গিয়ে সে কি হয়ে যায়, বেগটা শূন্য হয়ে যায়। এবং দেখো সে কমতেছে 10 থেকে 9, তারপরে 8, 7, 2, 1, 0, আর উঠতে পারছে। তার মানে উঠতে পারছে না মানে কি, এই পয়েন্টটা সর্বোচ্চ অবস্থান, এর বেশি আর উঠতে পারে না, তার মানে এটা তার সর্বোচ্চ হাইট। তো সর্বোচ্চ হাইটের ক্ষেত্রে কি হয় দেখো, আমরা যখন h = বলে থাকি h max, তখন আমরা বলে থাকি যে এই পয়েন্টে বেগটা আসলে 0। সো আমরা যে একটা ফর্মুলা জানি যে v এবং h এর ভিতরে একটা সম্পর্ক আছে, উপরের দিকে নিক্ষেপ করলে v² = u² - 2g h, এটা হয় আমাদের সূত্র। কিন্তু যখন বলছি আমি যখন ভিটা 0 বসাবো তখন h-টা হয়ে যায় h max। সো u² 2g এটা হবে h max। সো খেয়াল করো আমি এই 2g h max-টা তোমার বাম সাইডে রাখবো অ্যান্ড দেন হচ্ছে u² এই পাশে রাখলাম। সো খেয়াল করো এটা হবে h max = হবে u² বাই হচ্ছে 2g, ফাইন। এই যে ফর্মুলাটা পেয়ে গেলাম। এখন দেখো আমাদের বলা হচ্ছে জি বেগে নিক্ষেপ করা হচ্ছে, অর্থাৎ আমাদের যে বেগটা আছে সেই বেগের পরিমাণই দেওয়া রয়েছে এটা। সো খেয়াল করি h max = এই বেগের পরিমাণই দেওয়া রয়েছে কত, বেগের পরিমাণে u এর পরিমাণ দেওয়া রয়েছে g। সো বসাই দিলাম g² বাই হচ্ছে 2g। সো এখানে হবে g গুণ g, এখানে হবে 2g। সো g কাটা দেয়, থাকে হচ্ছে g/2। এখন g মানে কি, g মানে হচ্ছে 9.82। সো ক্যালকুলেট করে দেখবা যে এটা 4.9 হয়, অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে 4.9। সো উত্তর হবে খ নম্বর। আই গেস তোমরা বুঝতে পেরেছো। এখানে কোশ্চেনে একটু ভুল আছে, এখানে বলা আসলে উচিত ছিল উহা কত উপরে উঠবে, এটা না বলে সর্বোচ্চ উচ্চতা কত এটা বলা উচিত ছিল, ঠিক আছে? তো এখানে আসলে আমাদের যেহেতু টি এর পরিমাণ দেওয়া নাই, যেহেতু আমাদের টি না
আমাদের যেহেতু আদি বেগের পরিমাণটা দেওয়া রয়েছে, বাট আমাদের এখানে মানে শেষ বেগের পরিমাণটা দেওয়া নাই। যেহেতু শেষ বেগের পরিমাণটা দেওয়া নাই, তাই আমরা বুঝে নিচ্ছি যে আমাদের এটা সর্বোচ্চ হাইট বের করতে বলা হচ্ছে, বাট এটা ম্যাথে মেনশন করে দেওয়াটা বেটার। যাই হোক, 5 নম্বর কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোন সূত্র ব্যবহার করা হয়? নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, নিক্ষিপ্ত বস্তু মানে বোঝো, নিক্ষিপ্ত মানে হচ্ছে সেটা উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, এমন ক্ষেত্রে আমাদের আসলে ভ্যালুটা বের করতে হবে। সো আমি তোমাদের একটা জিনিস শেখাই দিই, দেখো যে আসলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কেমন হয়। যে আমরা জানি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, কিন্তু যখন নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করে থাকি তখন এর জায়গায় বসা হচ্ছে জি আর এস এর জায়গায় বসা হচ্ছে এইচ। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2, এখন এখানে একটা ব্যাপার আছে, ব্যাপার হচ্ছে আমাদের এ ইকুয়াল টু হতে পারে প্লাস জি আর এ ইকুয়াল টু হতে পারে মাইনাস জি। তো যখন উপর থেকে নিচে পড়বে তখন প্লাস জি, আর নিচে থেকে যখন উপরে ছোড়া হয় তখন এ ইকুয়াল টু মাইনাস জি। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ যখন উপরের দিকে যায় তখন মাইনাস দিতে হয়, আর যখন নিচে যায় তখন হচ্ছে পজিটিভ দিতে হয়। কেননা মহাকর্ষ বল এইদিকে কাজ করে, সে পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে, এই জন্য এই দিকে গেলে জিটা পজিটিভ নিতে হয়, আর যখন উপরের দিকে যায় তার মানে মহাকর্ষ বলের বিপরীতে যাচ্ছে, এই জন্য আমরা মাইনাস জি নিয়ে থাকি। সো তাহলে এই জায়গাটা হবে মাইনাস জি ইন্টু এস মানে হচ্ছে এইচ। সো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখন সূত্রে যদি কখনো মাইনাস না থাকে তাহলে সেটা উত্তর হবে না। সো আমরা একটু খেয়াল করি, এই যে প্লাস আছে, সো প্লাস কখনো হবে না। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জি এর আগে অবশ্যই মাইনাস হতে হবে। সো এখানে মাইনাস হতে হবে, এখানে মাইনাস হতে হবে, তাহলে খ এবং ঘ আসলে উত্তর হবে না। এখন ক এবং খর ভিতরে উত্তর হবে, সো কোনটা আসলে উত্তর হবে? দেখো আমরা সবাই জানি যে শেষ বেগ স্কোয়ার ইকুয়াল টু আদি বেগ স্কোয়ার মাইনাস 2gh, কিন্তু এখানে দেওয়া রয়েছে আদি বেগ স্কোয়ার ইকুয়াল টু শেষ বেগ স্কোয়ার। সো ক নম্বরটা হবে না, উত্তর হবে গ নম্বর। ক্লিয়ার কি ব্যাপারটা, নাকি বোঝো নাই? ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে, আমি মাত্র 5টা MCQ নিয়ে আলোচনা করলাম, বাট অনেক সময় লেগে গেল। সো হয়তো বা ভিডিওর ডিউরেশন হয়তো এরকমই থাকবে, 20 মিনিট 15 মিনিট। যদি তোমরা বেশি সময় দেখতে চাও তবে আমি অবশ্যই বড় ভিডিও বানাবো। প্রথম ভিডিও বানিয়ে আমি দেখি যে তোমাদের আসলে রেসপন্সটা কেমন। সো এরপরে যদি তোমাদের ভালো রেসপন্স পাই, আমি প্রত্যেকটা MCQ হাতে কলমে তোমাদের শেষ পর্যন্ত করাবো। প্রত্যেকটা চ্যাপ্টার করানোর ইচ্ছা আছে, অ্যান্ড সিকিউ করানোর ইচ্ছা আছে। বোর্ড পরীক্ষার আগে আমি সবগুলো করিয়ে দেবো ইনশাল্লাহ। সো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।